ঋতু আর তার সহকারী জুয়েল ঘুরছে দেশের আনাচে কানাচে। মেয়েদের জন্য কতটা অনুকূলে বাংলাদেশের হাই স্কুল? মেয়েদের সুবিধা অসুবিধা নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো মেয়েদের সেরা স্কুল। সংবিধিবদ্ধ শতকীকরণ স্কুলের রেটিংয়ের জন্য ঋতুই দায়ী, কর্তৃপক্ষ নয়। হ্যালো, হ্যাঁ বস। ঋতু কাছেই আছে বস, কাছেই আছে। হ্যাঁ হ্যালো বস, আপনি না আমাকে ছুটি দিলেন? আচ্ছা সরি সরি, কাছেই আছি, একদম টাইম মতন চলে আসবো বস। ম্যাডাম, সংসার আর ভালো লাগে না, পরিবর্তন দরকার। কিসের পরিবর্তন? আমি বাউল হয়ে যাব ম্যাডাম, আমি বাউল হয়ে যাব। স্বাগতম মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠানে। আমি ঋতু, ঘুরছি সারা দেশ, যাব দেশের 13টি স্কুলে, দেখবো স্কুলগুলোতে মেয়েরা কেমন সাপোর্ট পায়। পালকিতে করে স্কুলে গেলে ভালো হতো না? স্কুলগুলো কি সচেতন মেয়েদের মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা? আগের পর্বে গিয়েছিলাম মানবপ্রেমী সবচেয়ে বড় প্রেম, কানাকানির খেলা। জুয়েল, অভিনয় বন্ধ করো। পুতুলের মাথা দাঁড়িয়ে রইলো, তার কৈফিয়ত কে দেবে? এবারের স্কুল কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়। কবিগুরু রবীন্দ্রনাথ আর বাউল সম্রাট লালন শাহীর স্মৃতি বিজড়িত কুষ্টিয়া জেলায় কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়টি। এখানে আছে একটি বড় ক্যাম্পাস আর অনেক শিক্ষার্থী। দেখবো ক্যাম্পাস, টয়লেট, শিক্ষার্থীরা কোথায় খায়, কি বা খায়, ক্যান্টিনে নাকি খোলা দোকানে। দেখবো কোন শিক্ষক ওদের সবচাইতে প্রিয়। ঘুরবো, দেখবো আর দিয়ে থাকবো নাম্বার। দেখি তো এই স্কুল কত পায় আমার রেটিং এ। আপনি এখন শুরুতেই দেখে নিই স্কুলের প্রধান শিক্ষক নিয়ে কার কি ভাবনা। আচ্ছা বলো তো, হেড মানে কি? মাথা। তাহলে হেড টিচার মানে? মাথার টিচার, মাথার শিক্ষক। তোমাদের মাথার শিক্ষকের নাম কি? তারিক স্যার, মোহাম্মদ তারিক ইসলাম। চলে এলাম মাথা শিক্ষকের কাছে। স্যার, আমি ঋতু। ঋতু, স্যারকে কেমন লাগে তোমাদের? খুব ভালো, ভালো লাগে। এটা এটা মাঠের মধ্যে। জয় ডিকশনারি। স্কুল জীবনের কি মিস করেন? স্কুল জীবনের মিস বলতে বন্ধু বান্ধবী, যারা অবসর সময়টা তাদের সঙ্গে কথাবার্তা বলতাম, আমার প্রিয় শিক্ষকগণ ছিল, তাদেরকে মিস করি। তোমার কি বয়স সত্যিকার? কেন ভালো লাগে এত? ভালো, কারণ উনি নিয়মিত আমাদের খুব ভালোভাবে পড়ালেখা করায়। আয় খুকু আয়। এই খুকি, পড়া হয়েছে? দাঁড়াও দাঁড়াও, পড়া বলো। পড়া বলো। কিন্তু ওনারা মানে আদরও দেয় আবার শাসন করে। হ্যাঁ হ্যাঁ, আদর করা তারই সাথে যে শাসন করে, খুব দায়িত্ব পালন করে। লাগানো হয়েছে কি? জি স্যার। আমি আসছি দেখে স্যার সব সারাচ্ছে। স্যার, কেমন করবে মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠানে আপনার স্কুল? নিঃসন্দেহে ভালো করবে, কারণ আমার স্কুলের সুন্দর পরিবেশ, সামাজিক রীতিনীতিতে যেটা দরকার সমস্ত বিষয় ভালো। কেমন লাগলো স্যারকে? মাথার শিক্ষককে কত দিব? আমি খুবই কনফিউজড। 8, 8.5। প্রধান শিক্ষক পেয়ে গেলেন রেটিং। এবার চলুন দেই ক্যাম্পাসে সিটিং। জন্ম ভোরে
একদিন না দেখলাম তারে আমার ঘরখানাই কে বিরাজ করে। আমাদের ক্যাম্পাস অনেক ভালো লাগে। কি কি আছে ক্যাম্পাসে? চারপাশে আমাদের স্কুলে যে প্রকৃতিটা অনেক সুন্দর, গাছ লাগানো আছে অনেক কিছু, যে ছায় আমরা বসে থাকি। যে কোনো সময় আড্ডা করার জন্য ক্যাম্পাসটা আমাদের জন্য খুবই একটা সুন্দর জায়গা বলা যায়। কিন্তু তারপরে কিছু তো জিনিস আছে যেগুলো ভালো লাগে না, সেগুলো কি? সেগুলোর মধ্যে একটু বড় করা প্রয়োজন। এছাড়াও যে বইগুলো রয়েছে আমার মনে হয় বইয়ের সংখ্যাটা আরেকটু বাড়ালে মনে হয় ভালো হয়। আসলে আমাদের চারপাশে বসার যে সিস্টেম, এটা যদি আরেকটু ভালো হতো। তো তোমার কি বসন্তীকাল চলছে? ইয়েস। আচ্ছা, তো এই সময়কার জন্য কি এই টয়লেটটা উপযোগী তোমার মনে হয়? এখন যে বয়সটা, এটার জন্য আমাদের টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। সাবানের ব্যবস্থাটা রয়েছে, পানির ব্যবস্থাটা প্রতি সপ্তাহে এটা পরিষ্কার করা হয়। আমাদের স্কুলের টয়লেটটা মোটামুটি স্বাস্থ্যসম্মত। কি ছেলেদের টয়লেট বেশি ভালো না মেয়েদের টয়লেট বেশি ভালো? পানিও আছে, সাবানও আছে, সুইচও আছে, ঢাকনাযুক্ত ঝুড়িও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। সমস্যাটা কোথায়? ত্যাগই সংসারের ধর্ম। জুয়েল, কস্টিউম পরলে বৈরাগী হওয়া যায় না, ভণ্ড কোথাকার। আপন সরকার দেয় সংসারের ধর্ম। আচ্ছা স্যার, টয়লেটটা তো পরিষ্কার কেন? অন্য সময়ও কি এমন থাকে? হ্যাঁ, অন্য সময় পরিষ্কার থাকে। ছাত্রছাত্রীদের কথা শুনলাম, ওদের কোনো অভিযোগ নেই, আমার তো নাই। তাই আমি দিব টয়লেটকে 10-এ 8.5। বেশি বেশি নম্বর দেয় এটুক ধর্ম। দেখে নিলেন স্কুল টয়লেট ব্যবস্থা, এবার জানবো খাবারের কি অবস্থা। তোমরা তো অনেক সময় বকবক করলে, এখন একটু রেস্ট নাও। একটা বিরতি। বেরোটি। আজকে তো খুব গান গেয়ে যাচ্ছেন দেখলাম। গান গাইলে কি হবে, সুর তো নাই। পড়া না হলে বেঞ্চের পর কান ধরে দরকার রেখে। বিদেশ যাত্রায় শনির প্রভাব, নীলা পাথর লাগবে। বাইগনা পাথরে বিদেশ ভাগ্য। বিশ্বস্ত লোক লাগে। বিশ্বস্ত ধুইয়া কি পানি খাইবে মিয়া? টাকা 5 লাখ, সময় 6 মাস, ডাইরেক্ট ভিসা। শাহিন ভাই, হ্যাঁ, কোন দেশে? এখনো ঠিক হয় নাই। জমি বেচতে পারলে। লটারিতে নাম উঠছে নাকি? লটারি? হ্যাঁ, আরে ইন্টারনেটে আবেদন করবেন। কও কি? এভাবেই দুর্দান্ত গতিতে চলছে ডিজিটাল বাংলাদেশ করার কাজ। বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন, ঋণ পাওয়ার প্রক্রিয়া, প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সেবা সহজেই পেতে সরকার আপনার বাড়ির কাছে স্থাপন করেছে তথ্য ও সেবা কেন্দ্র। শুরু হয়ে গেছে ডিজিটাল বিপ্লব, জনগণের দোরগোড়ায় সেবা। একটি A2I উদ্যোগ। বিরতির পর এক নজরে ঋতুর রেটিং। ফিরে এলাম বিরতির পরে। স্কুলের খাবারের ব্যবস্থা কিরকম? খাবারে তেমন কোনো ব্যবস্থা নাই, আমাদের ক্যান্টিন ক্যান্টিন নেই, মাঝে কিছুদিন ছিল, আবার মানে সেরকম ব্যবস্থা না থাকায় ওটা বন্ধ হয়ে গেছে। কি অবস্থা মামা? এই যে ভালো। কি বানাচ্ছেন? মুড়ি বানাচ্ছেন? মুড়ি বানাচ্ছি। কিন্তু এই খাবার কি মাসিকের সময় মেয়েদের চাহিদা মেটাতে পারে? আমার মনে হয় না। আর ক্যান্টিন থাকলে সেটা বাইরে দিতে হতো না, আমরা স্কুলের ভিতর থেকে কিনতে পারতাম। এগুলো কি স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর? পুষ্টিকর কিছু আছে, কিছু ক্ষতি আছে। কত দেব ক্যাম্পাসকে? শুধু একটা মাঠ আছে, পরিষ্কার থাকলে ভালো হতো। আর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী একটা কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, লাইব্রেরি আর ক্যান্টিন খুব ভালো হতো। 10-এ 7.5। জেনে গেলেন শিক্ষার্থীরা কি খায়, এবার কিন্তু ঋতু একটা ব্রেক চায়। ও আপনি খান, আপনি তো আমাদের মেহমান, প্লিজ খান। মেহমান? তাহলে আপনি চলে যান জুয়েল ও মেহমানের কাছে। ধন্যবাদ ঋতু। আমার স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকের বন্ধু রক্তিম। কেমন আছে রক্তিম? ভালো। জুয়েল ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার স্টুডিও আমার খুব ভালো লাগে। ভালো লাগবে তো, ব্রাহ্মমান। জুয়েল যেখানে ওর স্টুডিও সেখানে। আজকে তো খুব গান গেয়ে যাচ্ছেন দেখলাম। গান গাইলে কি হবে, সুর তো নাই। জুয়েল ভাই, আমারও একটু সমস্যা আছে। বলেন। বয়স সন্ধিকালে বয়স বাড়ার সাথে সাথে আমার গলা একটু চেঞ্জ পাচ্ছি, এ ব্যাপারে কিছু জানেন আপনি? মিউজিক করে তো এগুলো জানা খুব কষ্টকর। এত ভালো ম্যাজিশিয়ান একটা, আপনি পারেন না এটা? পারি না তা ঠিক না। দেখতেই পাচ্ছেন অতিথির সাথে। কেমন আছেন আপু? হ্যাঁ, আমি ভালো। আমার এক বন্ধু রক্তিম, ওর একটা প্রশ্ন ছিল, আমি উত্তর দিতে পারি না, আপনি যদি
কি এমন প্রশ্ন তুমি জুয়েল উত্তর দিতে পারছো না? আমার বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হচ্ছে, আমার হাইট বেড়ে যাচ্ছে, কণ্ঠস্বর চেঞ্জ হচ্ছে, একটু আগের তুলনায় একটু সবকিছু নতুন নতুন লাগছে। নতুন হরমোন নিঃসরণের কারণে শরীরে আমাদের মধ্যে যত পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, যেমন আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো আরো প্রসারিত হচ্ছে, তোমার বগলে এবং তলপেটের আরেকটু নিচে এবং গালে নতুন করে লোম গজাচ্ছে। এছাড়াও একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে, এ সময় প্রথমবারের মতো ছেলেরা স্বপ্নদোষের অভিজ্ঞতা পেয়ে থাকে। এই সময় মেয়েদের মাসিক হয়, স্তন বৃদ্ধি পায়, নিতম্ব চড়া হচ্ছে, যে কারণে বয়ঃসন্ধিকালীন এই পরিবর্তনগুলো সম্পর্কে জানাও খুব গুরুত্বপূর্ণ। শুধু শারীরিক পরিবর্তন হচ্ছে তাই না, এখন আমার মানসিকভাবে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করছি। কি সেই পরিবর্তনগুলো? সবার সামনে এখন নিজেকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, একাকী থাকতে ভালো লাগে এখন। তাছাড়াও বন্ধু বান্ধবদের সাথে বেশিক্ষণ সময় কাটাতে ইচ্ছে হয়, আগে এরকম হতো না। বয়ঃসন্ধিকালীন সময়ে শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক এই পরিবর্তনগুলো খুবই স্বাভাবিক। এই সময় আমরা অনেক বেশি নিজেকে অন্যের সামনে তুলে ধরতে পছন্দ করি, যে কারণে দেখা যায় আমরা অনেক বেশি আয়না দেখি। পরিবার থেকে বেরোয় বন্ধুদের সাথে সামাজিকভাবে মেলামেশার বিষয়টা অনেক বেশি এ সময় আমরা দেখতে পাই। বিপরীত লিঙ্গের প্রতি এই সময় আমরা আকর্ষণ অনুভব করি। আসলে আমরা খুব ছোট থেকে, শিশু থেকে যখন এই বয়ঃসন্ধিকালীন সময় চলে আসি, তখন আমরা একদম শিশু হিসেবেও নিজেদেরকে বলতে পারি না, আমরা নিজেদেরকে বড় বলতে পারি না, তাই না? অনেক বেশি না জানা না চেনা বিষয়গুলোকে অভিজ্ঞতা করতে চাই। এই সব হচ্ছে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, যেটা খুবই স্বাভাবিক। প্রত্যেকটা ছেলে এবং মেয়ের ক্ষেত্রে সুস্থতা এনশিওর করার জন্য কিন্তু এই পরিবর্তনগুলোকে আমরা স্বাভাবিক পরিবর্তন বলে থাকি। রক্তিম, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? জি না আপু, আমার সব প্রশ্নের উত্তর তো আপনার থেকেই পেয়ে গেলাম। আমি এবং রক্তিম জেনে নিলাম বয়ঃসন্ধিকালে পরিবর্তনগুলো কিভাবে সামলাতে হয়। আপনি জানলেন তো? বুঝলাম, জানার আছে অনেক কিছু। চলুন এবার ফিরে যাই স্কুলে। ঋতু কাকে যেন খুঁজছে, মজা হবে। ঋতুর কাছে যাওয়ার আগে চট করে দেখে নেই স্কুলের রেটিং কার্ডটি। স্কুলে অনেক রাগী শিক্ষক থাকেন, আবার অনেক বন্ধুসুলভ আচরণের শিক্ষকও থাকেন, কেউ কেউ আবার দুটোই। তোমাদের সবচেয়ে প্রিয় শিক্ষককে? আমাদের শহীদুল স্যারকে। আমাদের শিক্ষক মিলন স্যার। মিলন স্যারকে ভালো লাগে? হ্যাঁ, মিলন স্যার। আরে স্যার, আপনাকেই তো খুঁজছিলাম, পথেই হয়ে গেল দেখা। দেখেছেন মুভিটা? দেখেছেন? মুভিটা দেখছি, প্রশ্নটা মনে ভুল হচ্ছে। কি স্যার? পথে হলো দেরি। ডেলি পড়া করে আসলে উনি খুবই ভালোবাসেন এবং অনেক ভালো ব্যবহার করেন আমাদের সঙ্গে। উনি মাঝে মাঝে গুনগুন করে। আমাকে একটা গান শোনাবেন? স্যার, আমি আপনার জন্য একটা রং নিয়ে আসছি, এটা আপনার জন্য স্যার। এটা সঠিক জিনিস। আমি নিজে কখনো গান গাই না, কিন্তু বাচ্চাদের দিয়ে আমি গান গাই। যখন একাকী থাকি তখন গান গাই, এটা আমার ভালো লাগে। একটু টিং টিং করে শোনান। এই যে শোনালাম। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, ওরে আমার ডান্সের রে বেসুরা। একটা ঋতুর পক্ষ থেকে আপনার জন্য উপহার, কেননা আপনি হচ্ছেন ছাত্রছাত্রীদের ভোটে সবচেয়ে প্রিয় শিক্ষক। জি স্যার, অভিনন্দন। বিশেষ হয় না, পড়া না হলে বেঞ্চের পর গান ধরে দাঁড় করে রেখে এই বেঞ্চের উপর। আমি আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সম্পন্ন ওয়াকিবহাল। আমি কি সম্পূর্ণ বলতে পারবে আমার স্কুলের বাচ্চারা। ও স্যার, একটারে কিন্তু আপনার জন্য গান গেতে থাকবেন, যাতে ভবিষ্যতে আমি গান শুনতে পারি আরো নতুন নতুন। আসলে অবশ্যই শোনাবো। স্যার খুবই রাগী, কিন্তু খুবই মজার, খুবই আদরের ও খুবই ভালোবাসার সকলের। 10-এ 8.5। প্রিয় শিক্ষকের নম্বর পেয়ে গেলাম। এবার জানবো ছেলেরা কি ভাবছে। এই অনুষ্ঠানে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কথা হয়। আমাদের স্কুলের ছেলেরা এত দুষ্টু, মনে হয় যে তারা সবই জানে। আসলে কি তাই? আপু বলবে। চলুন তো আপু, যাই। চলো যাই। চলো। কি অবস্থা মেয়েদের? ও সরি, বাবা সাপটাপ নাই তো তোমাদের হাসপাতালে? কবুর হাট, এর মানে কি? এটা আগের নাম ছিল পাটকাঠি হাট। পাটকাঠি হাট থেকে কবুর হাট নামটা এসেছে। এই নামে মনে হয় কোনো বিখ্যাত ব্যক্তি ছিল। আমার কেন জানি মনে হয় যে কবুতর থেকেই কবুর আসছে। আচ্ছা, টয়লেটে কোনো আঁকাঝুঁকি করো? না। করে। বয়ঃসন্ধিকাল কি বলো? ছেলেদের মেয়েদের অনেক কিছু পাল্টিয়ে যায়, যেমন গলার স্বর পাল্টিয়ে যায়, লম্বা হয়ে যায়। আমার তো কমতিছে।
ছেলেদের বীর্য পরে মেয়েদের মাসিক হয়। কে কে জানে যে মেয়েদের কত বছর থেকে শুরু হয়? মেয়েদের 12 বছর থেকে শুরু হয়। মেয়েদের 9 থেকে 12। বয়সন্ধিকালে কি ধরনের সামাজিক ও মানসিক পরিবর্তন হয়? একটি ছেলে একটি মেয়ের উপর আকর্ষিত ভাব হয়। তাহলে এই যে পরিবর্তনের সময় তোমরা কি মেয়েদেরকে টিজ করেছো কখনো? এটা আমরা করি না ম্যাডাম, এটা করি না। কি তোমরাও করো মেয়েদের ছেলেদেরকে? আমরা একটু থেকে শিকার। একাতে কোনো তালি বাজে না, মেয়েরাও করে ছেলেরাও করে। মাসিক সম্বন্ধে তোমরা কি জানো? মাসিক তোমার কি মাসিক হয়? মাসিক ছেলেদের কখনো হয় না। আচ্ছা তোমাদের কি মনে হয় যে মাসিকের সময় মেয়েদের যে পরিবর্তন হয় এই পরিবর্তনের জন্য কি এই স্কুলে উপযুক্ত ব্যবস্থা আছে? মেয়েদের জন্য আছে আয়না সেট করা, তারপর সাবান টাবান সবকিছু সেট তোমরা করা। আয়না চাও? হ্যাঁ আমরা আয়না চাই। শুরু করুন। প্রশ্নটা করেন। ও আচ্ছা, বয়সন্ধিকালে কি ধরনের মানসিক পরিবর্তন হয়? যেমন হিরো সাজতে চাই, যে আমি একটা হিরো সেজে একটা মেয়ের কাছে যাবো। মেয়েটা নায়িকাদের মতো দেখতে মনে হয়। আর কি ধরনের পরিবর্তন আসে মনে হয়? সে মনে করে যে আমি সবচেয়ে বড়, সে তার মতামত সবার সাথে প্রকাশ করতে চায় এবং সে ভাবে যে এটা আমার মত, তার মতকে সবাই গ্রহণ করবে, এটাই স্যার। শুনলাম তো ওদের কথা, এবার দেখি মেয়েরা কি ভাবছে। কেমন লাগলো ওদের কথা? খুব ভালো, খুব ভালো ছিল, কিন্তু কথার মধ্যে কিছু কিছু মিথ্যা কথাও ছিল। তাহলে কত দেওয়া যায় ওদেরকে 10-এ? আমি দিতে চাই 3, 6, 7, 6, 4, 7। সবগুলো যোগ করে এভারেজ করেন। 10-এ 8। ছেলেদের সাথে কথা শেষ। এবার দেখি ঋতুর ক্লাসে কি চলছে। কাশতেছে, নাক দিয়ে পানি পড়তেছে। আচ্ছা স্যার, রেটিং দিবেও না? তাই দিয়ে দাও। মাসিকের সময় আর স্কুল কামাই নয়, মাসিকের সময় সব খাওয়া যায়। মাসিক নিয়ে সবাইকে সব ধরনের সঠিক তথ্য জানাতে সাথে আছে ঋতু অনলাইন। করতে পারেন যে কোনো প্রশ্ন, সদস্য হয়ে লিখুন নিজের কথা। ভিজিট করুন rituonline.org। জানুন, ভালো থাকুন, এগিয়ে যান আত্মবিশ্বাসের সাথে। ফিরে এলাম বিরতির পরে ঋতুর ক্লাসে। পরিবর্তনই প্রকৃতির রীতি। তাই আজকে খেলবো একটি পরিবর্তনের খেলা। আমার ঠিক সামনে রয়েছে কবুরহাটের 4 জোড়া কবুতর। প্রত্যেকের কাছে যাব এই থলি নিয়ে। জোড়ার একজন একটি কাগজ উঠিয়ে তার পার্টনারকে অভিনয় করে দেখাবে এবং তার পার্টনারকে বলতে হবে কোন পরিবর্তনটিকে অভিনয় করে দেখাচ্ছে। শুরু করব। কোনটা পেয়েছো তুমি? চিত্রাঙ্কন। এই ফেসটাকে একটা ছেলের ফেস বানাবো এবং এই ছেলের কি ধরনের পরিবর্তন হয় বয়সন্ধিকালে? কিসের কিসের পরিবর্তন আঁকলো? মুখের পরিবর্তন, কিছু আমাদের গোপ গাজা এইসব পরিবর্তন। স্পাইক করাবো, স্পাইক করাবো, এটা অন্যরকম। মুখে বর্ণ হয়, এটা স্বাভাবিক বিষয়। কান তো দিল না, তোমাদের কান হয় না বয়সন্ধিকালে? হ্যাঁ, নাকি হয়। বয়সন্ধিকালে? এটা সে ভুল করছে। আচ্ছা, তোমার পালা যে একটা মেয়ের কি পরিবর্তন হয় বয়সন্ধিকালে তা একে দেখাতে হবে। কি কি পরিবর্তন আঁকলো? চুলটা আর মুখে ব্রণ। চিটিং হবে না, দেখা যাবে না। ওর কি পরিবর্তন আসতেছে? এমএ পড়ার পর এবার তোমরা মেয়েগুলো সব সেফ পজিশনে কেন থাকতেছে? আমার মনে হয় না এটা কেউ পারবে, তুমিই বলে দাও। পরীক্ষার আগে রাত্রে দেখো তো ইনশাআল্লাহ। বলতে চাচ্ছে যে বৃদ্ধকালে কাশতেছে, মানে ওর সর্দি লাগছে, কাশতেছে, নাক দিয়ে পানি পড়তেছে। আচ্ছা, খেলা তো শেষ, এখন জানার পালা আর জানানোর পালা। সবাই তো শুধু বয়সন্ধিকাল করে। আচ্ছা, বয়সন্ধিকাল জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের শারীরিক পরিবর্তন, যেটা মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 10 বছরের মধ্যে হয়ে যায়, আর ছেলেদের 10 থেকে 15 বছরের মধ্যে হয়ে যায়। ছেলেদের যেমন মুখের দাড়ি গোপ গজায়, মেয়েদেরও নানা রকম পরিবর্তন ঘটে। মুখে গোপ গজায়, বুকের পাঁজর চওড়া হয়, তারা নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করে, দ্রুত লম্বা হয়, সুন্দর ছেলেদের প্রতি আকর্ষিত হয়, যেমন তোমার প্রতি। প্রথম মাসিকের সময় কি ধরনের প্রস্তুতি থাকা উচিত?
মাসিকের সময় কারো ভয় পাওয়া যাবে না এবং এই বিষয়ে কোনো লজ্জা পাওয়ার কোনো নেই, ব্যাপার নাই। কেমন লাগলো আপনার? লজ্জা পাচ্ছিল ওরা, কিন্তু জানার আগ্রহ আছে ওদের। 10-এ 7.5। ঋতুর ক্লাস শেষ, কিন্তু জুয়েল কোথায়? চলুন তাহলে যাই জুয়েলের কাছে। আবারও আমার স্টুডিওতে আপনাকে স্বাগতম। এখন কুইজ টাইম। এ সপ্তাহের কুইজ, বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন কেন হয়? অপশন এ বংশগত কারণে, অপশন বি পরিবেশের কারণে, অপশন সি হরমোনের কারণে, অপশন ডি কোনোটি সঠিক নয়। উত্তর পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজে, আর নির্বাচিত একজনের কাছে পৌঁছে যাবে আমাদের পুরস্কার। চলুন এবার ফিরে যায় ঋতুর কাছে, দেখি রেটিংয়ের কি হাল। মজা হবে। রেটিং এখন আমার হাতে। স্যার 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 রেটিং দিবেও না? তাই দিয়ে দাও। ঋতুর রেটিং: প্রধান শিক্ষক, টয়লেট, ক্যাম্পাস, প্রিয় শিক্ষক, ছেলেদের ভাবনা আর ঋতুর ক্লাস। সব মিলিয়ে কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় পেয়েছে 8। স্যার এই উপলক্ষে স্যার আপনার জন্য স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, স্যার এটাও আপনার জন্য। থ্যাংক ইউ। কেমন লাগছে আপনার? আমার রেটিং একদম ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে। ঋতু তো ভীতু নয় দেখছি। কি তাহলে? ঋতু খুব সাহসী। আপনিও হতে পারেন আমার মতো সাহসী। কাটা হচ্ছে ধান, বাতাসে বুঝি ঋতু বদলের গান। ঋতুর মতো আপনিও নম্বর দিতে পারেন স্কুলকে। লিখতে পারেন ঋতুর রেটিং নিয়েও আপনার মতামত আর কুইজের উত্তর পাঠান ফেসবুক পেজে। আগামী পর্বে কোন জেলায় যাবে ঋতু? এই বাগানের ডাক্তার আমি। এত কথা কি? তুমি সিলেটি ভাষায় মাত্রা করনি। আমার বাংলাদেশের মাটি। হক মাওলা। আজকের জন্য এখানেই সমাপ্তি। আমি লালন খেয়ে করি লালন, করি পৈরাগী ধর্ম পালন। কাঁচাই পাখি থাকে কাঁচায়, আমার তাইকে খেয়ে বাসায়। তারে 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 তারে। এই ভণ্ড বৈরাগী, কি? চলো রবি ঠাকুরের বাড়ি যাব, দেরি হয়ে যাচ্ছে। আমারও পোড়ানো যাহা চাই, তুমি তাই তুমি তাই। আমারও পোড়ানো যাহা চাই, তুমি তাই তুমি তাই। আজব আপনি না, তাও হবে না।